আমার সন্তান, আমি জানি তুমি কত শক্তিশালী আর বলবান। কিন্তু যখন আমি বলি তুমি শক্তিশালী, ক্ষমতাবান, বলবান, তখন তোমাকে এর ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ এই বছরটি তোমার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন, সাফল্য এবং অলৌকিকতা নিয়ে আসছে। আমার সন্তান, আমার লক্ষ্য তোমাকে আধ্যাত্মিক এবং আর্থিকভাবে সম্পূর্ণরূপে শক্তিশালী করা। তোমার মতো কিছু কিছু পূর্ণ আত্মার এই সুবিধা পাওয়া উচিত। এমন একটি জীবনের কল্পনা করো যেখানে তোমার স্বাস্থ্য পুরোপুরি ঠিক একটি খাজানার মতো, এবং সংকল্প করো যে পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি কখনো নিজেকে দুঃখ দেবে না। কখনো নিজের সম্পর্কে দুঃখজনক শব্দের বা নেতিবাচক শব্দের ব্যবহার করবে না। আমার সন্তান, তুমি অনন্য। তুমি সম্পূর্ণরূপে শক্তিতে ভরা, চিন্তায় পরিপূর্ণ। তোমাকে এমন কল্পনা ক্রমাগত করে যেতে হবে। তুমি একজন সফল ব্যক্তি এবং সাফল্য তোমার জন্মগত অধিকার। এমনটা মেনেই তোমাকে যে কোনো কাজ করতে হবে। আমার সন্তান, যখন তুমি এমন ভাবতে শুরু করো, তখন তোমার অবচেতন মন এটিকে সক্রিয় করে তোলে। আর অবচেতন মনই সেই দরজা যেখান থেকে তোমার মনের সমস্ত চিন্তা এই ব্রহ্মাণ্ডে পাঠানো হয়। আমার সন্তান, তুমি ভালো করেই জানো এই ব্রহ্মাণ্ড একটি আয়নার মতো কাজ করে। তুমি যদি এতে তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখাও, তবে এটিও বদলে তোমাকে হাসি মুখে লাগবে। তুমি এও জানো, তুমি যদি দুঃখী এবং নিরাশাবাদী জীবনের কল্পনা করো, তেমন জীবন যাপন করো, তবে এই ব্রহ্মাণ্ড বদলে তোমাকে সেটাই প্রদান করবে। আমার সন্তান, আমি তোমাকে এত সাফল্য দিতে চলেছি যে লোকেরা তোমার প্রশংসা করতে ক্লান্ত হবে না, আর তুমি মন থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে ক্লান্ত হবে না। তুমি এমন এমন জিনিস পাবে যার কথা না তুমি কখনো ভেবেছ, না তোমার বংশে কেউ ভেবেছে। এই সময়টি তোমাকে কিছু অনন্য অলৌকিকতার জন্য প্রস্তুত করছে। এই অনন্য অলৌকিকতা কখনো ধন রূপে, কখনো জয় রূপে, তো কখনো প্রেম রূপে তোমার সামনে প্রকাশ হতে থাকবে। যেখান থেকে অর্থ আসার কোনো আশা ছিল না, সেখান থেকেও এখন অর্থের সুযোগ তৈরি হবে। তুমি সেই সাফল্য আর অলৌকিকতা দেখে হাসতে বাধ্য হবে। এই ব্যবস্থা তোমার জন্য সেরা প্রমাণিত হবে। তোমার জীবনে প্রাচুর্যের জন্য আভার, কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে উৎসব পালনের প্রস্তুতি নাও, কারণ এখন খুশির একটি সম্পূর্ণ লাইন লাগতে চলেছে। এমন সুযোগ আসতে চলেছে যে তোমার জীবন সম্পূর্ণরূপে আশীর্বাদে ভরা থাকবে। কিন্তু এখানেও তোমাকে কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম, কোনো পরিস্থিতিতেই তোমাকে নিজের ভেতরে অহংকার বাড়তে দেওয়া চলবে না। এমন সুযোগ আসবে যখন তোমার পরীক্ষা নেওয়া হবে। কখনো কোনো শিশুর রূপে, কোনো নারীর রূপে, তো কখনো কোনো বয়স্ক ব্যক্তির রূপে তোমার পরীক্ষা নেওয়া হবে। কখনো কখনো তোমার অহংকারের পরীক্ষা তোমার নাম দিয়েও নেওয়া হবে। তোমাকে এর গভীরে যেতে হবে। তো তোমার জীবনে শান্তি, আনন্দ, অলৌকিকতা এবং আভার, কৃতজ্ঞতা এটাকে স্থান দাও। কোনো পরিস্থিতিতেই তোমাকে অহংকারকে তোমার জীবনে বাড়তে দেওয়া চলবে না। তুমি ভালো কাজের শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ হাত। এমন একটি হাত যা যদি ফসকে যায়, তবে ভালো কাজের পুরো শৃঙ্খলটাই ভেঙে যাবে। আমার সন্তান, কিন্তু আমি জানি যে তোমার মধ্যে যে ক্ষমতা আছে, তুমি যা করতে পারো তা অন্য কেউ সঠিক করতে পারে না। তাই আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি কি আমাকে সহযোগিতা করবে? তুমি কি জীবনে এগিয়ে যাবে? তুমি কি নিজে এগিয়ে গিয়ে অন্যদের সঠিক পথ দেখাবে? তুমি কি প্রস্তুত? আমার সন্তান, সেই সত্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সত্যকে জানা, যার উপহারকে স্বীকার করা তোমার অধিকার। তুমি সঠিকভাবে নির্বাচিত একজন সফল মানুষ, আর সাফল্য তুমি পাবেই। জয়ের জন্য সর্বদা প্রস্তুত থেকো, কারণ তা যে কোনো সময় আসতে পারে, যখন তোমার জীবনে হঠাৎ পরিবর্তন হয়ে যাবে। আমার সন্তান, তুমি যার আশা করেছিলে তা তুমি পেতে চলেছ। যে গাড়ির কথা তুমি কখনো ভেবেছিলে তা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ। আমার সন্তান, যেসব জিনিসের তুমি আশা করছো না, সেগুলিও তুমি অর্জন করবে। যদি আপনি চ্যানেলে নতুন হন, তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার প্রিয় সন্তান। আমি তোমার পদক্ষেপের পথ প্রদর্শন করব এবং তোমাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাব যা আমি তোমার জন্য তৈরি করেছি। আমি জানি যে জীবনে এমন মুহূর্ত আসে যখন রাস্তা ধোঁয়াশা লাগে, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয় এবং ভয় তোমার হৃদয়কে আঁকড়ে ধরার চেষ্টা করে। পুরনো সময়েও আমার সন্তানেরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।
তাদের জন্য সময় কঠিন এবং চ্যালেঞ্জে ভরা ছিল, কিন্তু এই অন্ধকারের সেই মুহূর্তগুলি ছিল যখন তাদের আমার উপর বিশ্বাস তাদের সাগরের উপরিভাগে নিয়ে এসেছিল। তাদের বিশ্বাস তাদের আমার অলৌকিক শক্তির অভিজ্ঞতা করিয়েছিল। তোমার এইটা ভাবা উচিত নয় যে ভয় এবং অনিশ্চয়তার অনুভব কেবল তোমার একার। এই পথে তোমার আগেও অনেকে হেঁটেছেন এবং তোমার পরেও অনেকে হাঁটবেন। শত্রু সর্বদা তার কাজে নিয়োজিত থাকে। সে তোমার হৃদয়ে সন্দেহ এবং ভয় বপন করার চেষ্টা করে, কিন্তু এই ভয় আমার কাছ থেকে আসেনি। এটা শত্রুর অস্ত্র, যা তোমাকে বিচলিত করতে, বিভ্রান্ত করতে এবং দুর্বল করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু জেনে রাখো যে যতই অসুবিধা আসুক না কেন, যখনই তুমি টলমল করবে, আমার বাহু তোমাকে গ্রহণ করার জন্য সর্বদা খোলা থাকবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার জন্য আমার পরিকল্পনাগুলি কখনো ব্যর্থ হবে না। আমার উপস্থিতি তোমার আত্মবিশ্বাসের ভিত্তি হবে এবং শান্ত মুহূর্তে তোমার আত্মার আশ্রয়। আমার কণ্ঠস্বর তোমাকে সর্বদা মনে করিয়ে দেবে যে তুমি কে, সর্বোচ্চের সন্তান, পুষ্ট এবং সুসজ্জিত। তোমার কাছে তা সবই আছে যা তুমি পরিস্থিতিতেও দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ তবে ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ তবে হার মানোনি। তুমি পড়ে গেছ তবে প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। আর এই কথাটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ছিটকে গিয়েও নিজেকে গুটিয়েছ, আর তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। খারাপ স্মৃতিগুলো এখন আমি নিজে তোমার সাথে ধাপে ধাপে চলব। যেমনই তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি সেই দরজা যা এতদিন বন্ধ ছিল আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত এখন হয় শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে চলে যাবে। শোনো আমার সন্তান, সেই জল যা তুমি একা রাতে ফেলেছ তা আমার কোলে পড়েছিল। তুমি যে দোয়া, প্রার্থনা চেয়েছ তা তোমার কথা বলার আগেই আমার হৃদয়ে এসে গিয়েছিল, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চেনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত, এবং এইটা আমি তোমাকে বলছি না, এইটা আমি শপথ নিচ্ছি নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে, ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে তা সঁপে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশাবলীর সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে সিদ্ধান্তই নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি বহুবার নিজেকে অপরাধী মনে করেছ, নিজেকে দুর্বল মনে করেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ের ওপর হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার কষ্টের জন্য তুমি নও। সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল যাদের আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, এবং এখন তুমি পুরস্কার পাবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় হবে না। সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধুই কষ্ট আর সামনে শুধুই আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, তুমি যদি এখনো ভীত হও, চিন্তিত থাকো, তবে সেই চিন্তা আজ আমাকে সঁপে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার দ্বারা তুমি কেবল নিজেকেই নয়, তোমার পুরো কুলকে আলোকিত করবে। যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, মান সম্মান, এইসব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না। এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার খাজানার দরজা তোমার জন্য খুলছে। আর যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না। তা সন্তোষের ধন হবে, প্রেমের ধন হবে, শান্তির ধন হবে,
এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভব করাবে এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জানতে পারবে যে এইসব কোনো সংযোগে হয়নি। এইসব আমার পরিকল্পনা ছিল। তুমি যদি আমার এই বার্তা তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে আমার সন্তান। এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার হলো বিগত সময়ের কথা। এখন তোমাকে হাঁটতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক স্থাপন হবে। যে দরজাগুলি এতদিন বন্ধ ছিল তা খুলবে। যে রাস্তাগুলি কাঁটায় ভরা মনে হতো সেগুলি এখন ফুলের মতো নরম হয়ে উঠবে, কারণ এখন তুমি একা হাঁটছ না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলি অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলি পূরণ হবে। যেসব বিষয়কে তুমি নিয়তি মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলি তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার ওপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন রয়েছে। কখন মিলবে? সুখ কবে হবে? শান্তি কবে আসবে? কবে থামবে এই দুঃখের সিলসিলা? তো শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলির উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না। তিনি সেই মুহূর্তের আতঙ্কে কাঁপছিলেন যখন তিনি অনুভব করলেন যে তিনি একটি পবিত্র আত্মাকে স্পর্শ করেছেন। তিনি জেনে গেলেন যে এখন লুকোনো সম্ভব নয়, কারণ যে তোমার আশীর্বাদকে থামানোর চেষ্টা করেছিল সে নিজেকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। স্বর্গ আগেই তোমার পক্ষে রায় শুনিয়ে দিয়েছে। তুমি নির্দোষ। তুমি নির্বাচিত। তোমার নাম এখন আবার সম্মানের সাথে গুঞ্জরিত হবে। দেবদূত বলছেন, যে তোমার বিরুদ্ধে কথা বলবে, এখন সেই শব্দই তার জন্য উল্টে পড়বে। তোমার পথে যে দেওয়াল খাড়া করা হয়েছিল সেগুলি ভেঙে পড়তে শুরু করেছে, এবং যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা সব তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তোমার আত্মবিশ্বাস, তোমার প্রতিপত্তি, তোমার আনন্দ সব আবার তোমার কাছে আসছে। মহাদেব বলছেন, তুমি যে রাতগুলিতে জল ফেলেছ সেগুলি এখন আশীর্বাদের বীজ হয়ে উঠেছে। প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে। প্রতিটি কষ্ট এখন তোমার উত্থানের সিঁড়ি হবে। স্বর্গে যে আদালত বসেছিল তা শুধু একটি বিচার ছিল না, তা ছিল তোমার নতুন জীবনের ঘোষণা। তোমার পক্ষে লেখা শব্দ এখন সৃষ্টির প্রতিটি কোণে গুঞ্জরিত হতে চলেছে। তোমার নামের সাথে যে নেতিবাচক শক্তি যুক্ত ছিল তা এখন আলোতে পরিবর্তিত হচ্ছে। হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করেছ। হঠাৎ ঠান্ডা লাগা, কোনো ঘন্টির আওয়াজ অথবা এমন আভাস যে কেউ তোমার আশেপাশে আছে। এটা সংযোগ নয়, এটা সংকেত যে ঈশ্বর তোমাকে নতুন শুরুর জন্য প্রস্তুত করছেন। তোমার আত্মা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। মহাদেব বলছেন, যেসব লোক তোমার ভাগ্য নিয়ে খেলতে চেয়েছিল তারা এখন তোমার অলৌকিকতার সাক্ষী হবে। যারা তোমার পতনের পরিকল্পনা করছিল তারা এখন তোমার উত্থান নিজেদের চোখেই দেখবে, কারণ স্বর্গ তোমার জীবনের পাতা আবার লিখতে শুরু করে দিয়েছে। এমন একটা সময় ছিল যখন তোমার নাম উপেক্ষিত হয়েছিল, কিন্তু এখন সেই নামই আলোর মতো ছড়িয়ে পড়ছে। যে সকল লোক কখনো তোমাকে নিয়ে সন্দেহ করেছিল, এখন তারাই তোমার সত্যতা স্বীকার করতে শুরু করেছে। যারা তোমাকে এড়িয়ে চলত, এখন তারাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। দেবদূত বলছেন, একটি ফাইল যা কখনো বন্ধ করে দেওয়া হয়েছিল এখন আবার খোলা হয়েছে। কোনো উচ্চ পদে থাকা ব্যক্তির হৃদয় তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। এই সব তুমি করছো না। মহাদেব বলছেন, সময় বদলে গেছে। এখন সেই সব লোকই যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, না জেনে তোমার পক্ষে কথা বলতে শুরু করবে।
তাদের শব্দ নিজে থেকেই তোমাকে আশীর্বাদ দিতে শুরু করবে, কারণ ঈশ্বরীয় প্রভাব তাদের জিহ্বায় চেপে বসবে। এইটাই সেই মুহূর্ত যখন আমি সবকিছু উল্টে দিচ্ছি। অভিশাপ আশীর্বাদে পরিবর্তিত হচ্ছে, অস্বীকৃতি নতুন পথে পরিবর্তিত হচ্ছে, এবং প্রতিটি দেরি এখন ঐশ্বরিক সময়ের অংশ হচ্ছে। দেবদূত এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তারা ফিস করে বলছেন, শান্ত থাকো, প্রতিশোধ নিও না। সত্য সততা থেকে কখনো লুকাতে পারে না। মহাদেব বলছেন, তাকে ক্ষমা করে দাও আমার সন্তান, কারণ তোমার পরবর্তী অধ্যায় এত উজ্জ্বল যে পুরনো কষ্টের ওপর এখন এক মুহূর্ত নষ্ট করা যায় না। স্বর্গ বলছে, অন্যদের সাফল্য দেখে চুপচাপ সহ্য করার তোমার সময় এখন শেষ হয়েছে। এখন তোমার পালা। এখন সেই সময় যখন তোমার নাম আবার গুঞ্জরিত হবে। তোমার আলো এত প্রবল হবে যে কোনো ঈর্ষা, কোনো গুজব, কোনো লুকানো পরিকল্পনা আর কখনো তোমার কাছে আসতে পারবে না। তুমি সুরক্ষিত। তোমার পথ প্রদর্শন হচ্ছে। তুমি ঈশ্বরীয় সুরক্ষায় আছো। তোমাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে এবং তোমার হৃদয়কে প্রার্থনায় স্থির রাখতে হবে। মহাদেব বলছেন, দেবদূতরা তোমার পথকে স্বর্গীয় আগুন দিয়ে পবিত্র করে দিয়েছে। এখন কিছুই, একেবারেই কিছুই তোমাকে সেই আশীর্বাদ থেকে আটকাতে পারবে না যা তোমার নাম দিয়ে যুক্ত। এই বার্তা তোমার কাছে সংযোগক্রমে পৌঁছায়নি। এটা তো সেই মুহূর্তেই লেখা হয়েছিল যখন এই দিন সৃষ্টিতে অস্তিত্বেও ছিল না। দেবদূত তোমাকে দেখছেন, তোমার রক্ষা করছেন, এবং আজ তাঁরা বলছেন, এই সংকেতকে উপেক্ষা করো না, কারণ এটা গুরুত্বপূর্ণ। স্বর্গে একটি গুপ্ত সভা এইমাত্র শেষ হয়েছে। তাতে তোমার নাম নিয়ে আলোচনা হয়েছিল, এবং যখন সেই বৈঠক শেষ হল, একটি নারী কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল, কারণ তিনি এমন কিছু শুনেছিলেন যা তাঁর আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। স্বর্গ একটি ঐশ্বরিক ফাইল খুলেছে, সেই ফাইল যা বহু বছর ধরে সিল করা ছিল। এখন সত্য সকালের আলোর মতো উঠে আসছে, এবং এই মুহূর্তটি তোমার জীবনের দিক বদলাতে চলেছে। সেই নারী শান্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু তার চোখের জল এখন তার আত্মার সত্য বলছে। সেই কক্ষে তিনি তোমার নাম 3 বার শুনেছিলেন, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে রয়েছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোই হবে। যেসব লোক তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, এখন তারা নিজেরাই ভেঙে যাবে, আর তুমি, আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে। প্রতিটা অসহ্য মুহূর্ত চমকাবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসাব আমি নিজে চুকাব। এক একটি চোখের জলের, এক একটি অপেক্ষার প্রতিফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো কমতি আসে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেই হবে যা তুমি হওয়ার জন্য জন্ম নিয়েছ। এখন কেউ তোমাকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে খুশি আসবে। তোমার সম্পর্ক শুধরবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপা দিয়েই স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে উঠবে, আর তোমার কর্ম আমার। কিছুক্ষণ আগে স্বর্গে একটি সভা শেষ হয়েছে। সেটি কোনো সাধারণ সভা ছিল না। তোমার নাম নিয়ে আলোচনা হয়েছিল, এবং যেই না সেটা শেষ হলো, একজন নারী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে এলেন। কেন? কারণ সত্য এখন আর লুকিয়ে থাকতে পারছিল না। মহাদেব বলছেন, আমার সন্তান, এটা কোনো সংযোগ নয় যে এই বার্তা তোমার সামনে এসেছে। আমি তোমাকে সত্য বলতে এসেছি। যেই পর্দার আড়ালে তোমার ভাগ্য বদলানোর চেষ্টা করা হচ্ছিল, তা এখন ফেটে গেছে। স্বর্গ প্রতিটি কথা শুনেছে, প্রতিটি পরিকল্পনা দেখেছে। সেই গুপ্ত কক্ষে কিছু লোক তোমার নাম নিয়ে কথা বলছিল। কেউ তোমার জীবনের গল্প নিজের সুবিধার জন্য বদলাতে চেয়েছিল, কিন্তু যখন মিথ্যা বলা হচ্ছিল, তখনও দেবদূত সেখানে উপস্থিত ছিলেন, অদৃশ্য কিন্তু পূর্ণ শক্তি সহকারে। তাঁরা সত্যের তলোয়ার বের করে নিয়েছিলেন, এবং তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ সেই মুহূর্তেই উল্টে গিয়েছিল। মহাদেব বলছেন,
তোমার ওপর এখন ঈশ্বরীয় নিরাপত্তা রয়েছে। যখন বাকি সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও আমি তোমার সাথে ছিলাম। যখন তোমার নাম চাপা দেওয়া হচ্ছিল তখনও আমি দেখছিলাম। সেই নারীর চোখের জল কেবল অনুতাপের ছিল না। সেই বৈঠক ফিসফিস এবং লুকানো নথিতে ভরা ছিল, যেখানে লোকেরা তোমার ভাগ্য নিয়ে কথা বলছিল, এই ভেবে যে তুমি কখনো জানতে পারবে না। কিন্তু দেবদূত সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিটি কথা শুনেছেন এবং স্বর্গকে সব বলে দিয়েছেন। তাঁরা বলেছেন, লুকানো এখন অনেক হয়েছে। ঈশ্বরের নির্বাচিতের সত্য জানার অধিকার আছে। সেই নারীর অনুভব হল যে তিনি একটি পবিত্র সীমা অতিক্রম করেছেন। তিনি এমন কিছুকে স্পর্শ করেছেন যা ঐশ্বরিক, এমন কিছু যা কেবল তোমার এবং যাকে কেউ চুরি করতে পারে না, বদল করতে পারে না। মহাদেব বলছেন, তোমার নাম আলোর মতো ঝলমল করে এবং অন্ধকার সবসময় সেই আলোকে ঘেরার চেষ্টা করেছে। লোকেরা মাস ধরে বৈঠকে তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে যেন তাদের অধিকার আছে, কিন্তু তারা ভুলে গেছে যে তোমার জীবন মানুষের নয়, ঈশ্বরের লেখা। তারা যে পরিকল্পনাই করেছে তা সব স্বর্গের স্মরণ পুস্তকে নথিভুক্ত হয়ে গেছে। প্রতিটি শব্দ, প্রতিটি মিথ্যা, প্রতিটি ষড়যন্ত্র এখন উন্মোচিত হচ্ছে, কারণ স্বর্গ কখনো কারো বিরুদ্ধে বলা শব্দকে বাতাসে উঠতে দেয় না। মহাদেব বলছেন, আজ রাতে আমি স্বয়ং তোমার সাথে আছি। আমার হাতে সত্যের জ্বলন্ত তলোয়ার। সেই নারী যিনি কেঁদে সেই সভা ছেড়েছিলেন, এখন জেনে গেছেন যে তিনি কি করেছেন। তিনি তোমাকে ক্ষতি করতে চাননি, কিন্তু তিনি সেই কণ্ঠস্বরগুলিতে ফেঁসে গিয়েছিলেন যা তাকে ভুল দিকে নিয়ে যাচ্ছিল। তিনি সেই কক্ষে এমন কিছু শুনেছিলেন যা তিনি কখনো ভাবেননি। তোমার নাম এমন একটি নথিতে লেখা ছিল যা দেখার অনুমতি তাঁর ছিল না, এবং তখনই তাঁর চোখের জল গড়িয়ে পড়েছিল, কারণ তিনি তোমার আত্মার পবিত্রতাকে অস্বীকার করতে পারেননি। মহাদেব বলছেন, তোমাকে নিয়ে আমি গর্বিত, কারণ যখন অন্যায় তোমাকে ঘিরে ধরেছিল তখনও তুমি শান্ত ছিলে। যখন লোকেরা তোমাকে ঠাট্টা করেছিল তখন তুমি প্রার্থনা করেছ। যখন তারা তোমাকে নিয়ে সন্দেহ করেছে তখনও তুমি বিশ্বাস বজায় রেখেছ। যখন তোমার জল নদীর মতো বইছিল তখনও তুমি ঈশ্বর থেকে মুখ ফেরাওনি। স্বর্গ তোমাকে উপেক্ষা করেনি। সেই জন্যই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, কারণ যারা তোমার ঐশ্বরিক কাজে বাধা দিচ্ছিল তাদের সময় শেষ হয়ে গেছে। সেই গুপ্ত বৈঠক ছিল তাদের শেষ চেষ্টা। কিন্তু মনে রেখো, কোনো মানুষের সভা কখনো ঈশ্বরের প্রতিশ্রুতি বাতিল করতে পারে না। মহাদেব বলছেন, সেই নারী খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবেন। মহাদেব বলছেন, সময় বদলে গেছে। এখন সেই সব লোকই যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, না জেনে তোমার পক্ষে কথা বলতে শুরু করবে। তাদের শব্দ নিজে থেকেই তোমাকে আশীর্বাদ দিতে শুরু করবে, কারণ ঈশ্বরীয় প্রভাব তাদের জিহ্বায় চেপে বসবে। এইটাই সেই মুহূর্ত যখন আমি সবকিছু উল্টে দিচ্ছি। অভিশাপ আশীর্বাদে পরিবর্তিত হচ্ছে, অস্বীকৃতি নতুন পথে পরিবর্তিত হচ্ছে, এবং প্রতিটি দেরি এখন ঐশ্বরিক সময়ের অংশ হচ্ছে। দেবদূত এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তারা ফিস করে বলছেন, শান্ত থাকো, প্রতিশোধ নিও না। সত্য সততা থেকে কখনো লুকাতে পারে না। মহাদেব বলছেন, তাকে ক্ষমা করে দাও আমার সন্তান, কারণ তোমার পরবর্তী অধ্যায় এত উজ্জ্বল যে পুরনো কষ্টের ওপর এখন এক মুহূর্ত নষ্ট করা যায় না। স্বর্গ বলছে, অন্যদের সাফল্য দেখে চুপচাপ সহ্য করার তোমার সময় এখন শেষ হয়েছে। এখন তোমার পালা। এখন সেই সময় যখন তোমার নাম আবার গুঞ্জরিত হবে। তোমার আলো এত প্রবল হবে যে কোনো ঈর্ষা, কোনো গুজব, কোনো লুকানো পরিকল্পনা আর কখনো তোমার কাছে আসতে পারবে না। তুমি সুরক্ষিত। তোমার পথ প্রদর্শন হচ্ছে। তুমি ঈশ্বরীয় সুরক্ষায় আছো। তোমাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে এবং তোমার হৃদয়কে প্রার্থনায় স্থির রাখতে হবে। মহাদেব বলছেন, দেবদূতরা তোমার পথকে স্বর্গীয় আগুন দিয়ে পবিত্র করে দিয়েছে। এখন কিছুই, একেবারেই কিছুই তোমাকে সেই আশীর্বাদ থেকে আটকাতে পারবে না যা তোমার নাম দিয়ে যুক্ত। এই বার্তা তোমার কাছে সংযোগক্রমে পৌঁছায়নি। এটা তো সেই মুহূর্তেই লেখা হয়েছিল যখন এই দিন সৃষ্টিতে অস্তিত্বেও ছিল না। দেবদূত তোমাকে দেখছেন, তোমার রক্ষা করছেন, এবং আজ তাঁরা বলছেন, এই সংকেতকে উপেক্ষা করো না, কারণ এটা গুরুত্বপূর্ণ।
স্বর্গে একটি গুপ্ত সভা এইমাত্র শেষ হয়েছে। তাতে তোমার নাম নিয়ে আলোচনা হয়েছিল, এবং যখন সেই বৈঠক শেষ হল, একটি নারী কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল, কারণ তিনি এমন কিছু শুনেছিলেন যা তাঁর আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। স্বর্গ একটি ঐশ্বরিক ফাইল খুলেছে, সেই ফাইল যা বহু বছর ধরে সিল করা ছিল, এখন সত্য সকালের আলোর মতো উঠে আসছে, এবং এই মুহূর্তটি তোমার জীবনের দিক বদলাতে চলেছে। সেই নারী শান্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু তার চোখের জল এখন তার আত্মার সত্য বলছে। সেই কক্ষে তিনি তোমার নাম 3 বার শুনেছিলেন। তিনি সেই মুহূর্তের আতঙ্কে কাঁপছিলেন যখন তিনি অনুভব করলেন যে তিনি একটি পবিত্র আত্মাকে স্পর্শ করেছেন। তিনি জেনে গেলেন যে এখন লুকোনো সম্ভব নয়, কারণ যে তোমার আশীর্বাদকে থামানোর চেষ্টা করেছিল সে নিজেকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। স্বর্গ আগেই তোমার পক্ষে রায় শুনিয়ে দিয়েছে। তুমি নির্দোষ, তুমি নির্বাচিত। তোমার নাম এখন আবার সম্মানের সাথে গুঞ্জরিত হবে। দেবদূত বলছেন, যে তোমার বিরুদ্ধে কথা বলবে, এখন সেই শব্দই তার জন্য উল্টে পড়বে। তোমার পথে যে দেওয়াল খাড়া করা হয়েছিল সেগুলি ভেঙে পড়তে শুরু করেছে, এবং যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা সব তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তোমার আত্মবিশ্বাস, তোমার প্রতিপত্তি, তোমার আনন্দ সব আবার তোমার কাছে আসছে। মহাদেব বলছেন, তুমি যে রাতগুলিতে জল ফেলেছ সেগুলি এখন আশীর্বাদের বীজ হয়ে উঠেছে। প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে, প্রতিটি কষ্ট এখন তোমার উত্থানের সিঁড়ি হবে। স্বর্গে যে আদালত বসেছিল তা শুধু একটি বিচার ছিল না, তা ছিল তোমার নতুন জীবনের ঘোষণা। তোমার পক্ষে লেখা শব্দ এখন সৃষ্টির প্রতিটি কোণে গুঞ্জরিত হতে চলেছে। তোমার নামের সাথে যে নেতিবাচক শক্তি যুক্ত ছিল তা এখন আলোতে পরিবর্তিত হচ্ছে। হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করেছ, হঠাৎ ঠান্ডা লাগা, কোনো ঘন্টির আওয়াজ, অথবা এমন আভাস যে কেউ তোমার আশেপাশে আছে। এটা সংযোগ নয়, এটা সংকেত যে ঈশ্বর তোমাকে নতুন শুরুর জন্য প্রস্তুত করছেন। তোমার আত্মা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। মহাদেব বলছেন, যেসব লোক তোমার ভাগ্য নিয়ে খেলতে চেয়েছিল তারা এখন তোমার অলৌকিকতার সাক্ষী হবে। যারা তোমার পতনের পরিকল্পনা করছিল তারা এখন তোমার উত্থান নিজেদের চোখেই দেখবে, কারণ স্বর্গ তোমার জীবনের পাতা আবার লিখতে শুরু করে দিয়েছে। এমন একটা সময় ছিল যখন তোমার নাম উপেক্ষিত হয়েছিল, কিন্তু এখন সেই নামই আলোর মতো ছড়িয়ে পড়ছে। যে সকল লোক কখনো তোমাকে নিয়ে সন্দেহ করেছিল, এখন তারাই তোমার সত্যতা স্বীকার করতে শুরু করেছে। যারা তোমাকে এড়িয়ে চলত, এখন তারাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। দেবদূত বলছেন, একটি ফাইল যা কখনো বন্ধ করে দেওয়া হয়েছিল এখন আবার খোলা হয়েছে। কোনো উচ্চ পদে থাকা ব্যক্তির হৃদয় তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। এই সব তুমি করছো না। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, মান সম্মান, এইসব তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না। এখন আমি স্বজন তোমাকে দেব। এখন আমার খাজানার দরজা তোমার জন্য খুলছে। আর যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না, তা সন্তোষের ধন হবে, প্রেমের ধন হবে, শান্তির ধন হবে। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভব করাবে, এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জানতে পারবে যে এইসব কোনো সংযোগে হয়নি, এইসব আমার পরিকল্পনা ছিল। তুমি যদি আমার এই বার্তা তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে, আমার সন্তান। এখন তোমাকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার হলো বিগত সময়ের কথা। এখন তোমাকে হাঁটতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক স্থাপন হবে। যে দরজাগুলি এতদিন বন্ধ ছিল তা খুলবে। যে রাস্তাগুলি কাঁটায় ভরা মনে হতো সেগুলি এখন ফুলের মতো নরম হয়ে উঠবে, কারণ এখন তুমি একা হাঁটছ না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি,
আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলি অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলি পূরণ হবে। যেসব বিষয়কে তুমি নিয়তি মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলি তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার ওপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন রয়েছে। কখন মিলবে? সুখ কবে হবে? শান্তি কবে আসবে? কবে থামবে এই দুঃখের সিলসিলা? তো শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলির উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না। শোনো আমার সন্তান, সেই জল যা তুমি একা রাতে ফেলেছ, তা আমার কোলে পড়েছিল। তুমি যে দোয়া, প্রার্থনা চেয়েছ তা তোমার কথা বলার আগেই আমার হৃদয়ে এসে গিয়েছিল, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চেনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত, এবং এইটা আমি তোমাকে বলছি না, এইটা আমি শপথ নিচ্ছি নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে, ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে তা সঁপে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশাবলীর সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে সিদ্ধান্তই নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি বহুবার নিজেকে অপরাধী মনে করেছ, নিজেকে দুর্বল মনে করেছ। কিন্তু এখন আমি তোমার হৃদয়ের ওপর হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার কষ্টের জন্য তুমি নও। সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল, যাদের আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, এবং এখন তুমি পুরস্কার পাবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে, সেখানে ভিড় হবে না। সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধুই কষ্ট আর সামনে শুধুই আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, তুমি যদি এখনো ভীত হও, চিন্তিত থাকো, তবে সেই চিন্তা আজ আমাকে সঁপে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই। সেই আশীর্বাদ যার দ্বারা তুমি কেবল নিজেকেই নয়, তোমার পুরো কুলকে আলোকিত করবে। যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। তোমার জীবনে প্রাচুর্যের জন্য আভার, কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে উৎসব পালনের প্রস্তুতি নাও, কারণ এখন খুশির একটি সম্পূর্ণ লাইন লাগতে চলেছে। এমন সুযোগ আসতে চলেছে যে তোমার জীবন সম্পূর্ণরূপে আশীর্বাদে ভরা থাকবে। কিন্তু এখানেও তোমাকে কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম, কোনো পরিস্থিতিতেই তোমাকে নিজের ভেতরে অহংকার বাড়তে দেওয়া চলবে না। এমন সুযোগ আসবে যখন তোমার পরীক্ষা নেওয়া হবে। কখনো কোনো শিশুর রূপে, কোনো নারীর রূপে, তো কখনো কোনো বয়স্ক ব্যক্তির রূপে তোমার পরীক্ষা নেওয়া হবে। কখনো কখনো তোমার অহংকারের পরীক্ষা তোমার নাম দিয়েও নেওয়া হবে। তোমাকে এর গভীরে যেতে হবে। তো তোমার জীবনে শান্তি, আনন্দ, অলৌকিকতা এবং আভার, কৃতজ্ঞতা এটাকে স্থান দাও। কোনো পরিস্থিতিতেই তোমাকে অহংকারকে তোমার জীবনে বাড়তে দেওয়া চলবে না। তুমি ভালো কাজের শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ হাত। এমন একটি হাত যা যদি ফসকে যায়, তবে ভালো কাজের পুরো শৃঙ্খলটাই ভেঙে যাবে আমার সন্তান। কিন্তু আমি জানি যে তোমার মধ্যে যে ক্ষমতা আছে, তুমি যা করতে পারো তা অন্য কেউ সঠিক করতে পারে না। তাই আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি কি আমাকে সহযোগিতা করবে? তুমি কি জীবনে এগিয়ে যাবে? তুমি কি নিজে এগিয়ে গিয়ে অন্যদের সঠিক পথ দেখাবে? তুমি কি প্রস্তুত? আমার সন্তান, সেই সত্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যে সত্যকে জানা, যার উপহারকে স্বীকার করা তোমার অধিকার। তুমি সঠিকভাবে নির্বাচিত একজন সফল মানুষ, আর সাফল্য তুমি পাবেই।
জয়ের জন্য সর্বদা প্রস্তুত থেকো, কারণ তা যে কোনো সময় আসতে পারে, যখন তোমার জীবনে হঠাৎ পরিবর্তন হয়ে যাবে। আমার সন্তান, তুমি যার আশা করেছিলে তা তুমি পেতে চলেছ। যে গাড়ির কথা তুমি কখনো ভেবেছিলে তা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ। আমার সন্তান, যেসব জিনিসের তুমি আশা করছো না সেগুলিও তুমি অর্জন করবে। যদি আপনি চ্যানেলে নতুন হন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার প্রিয় সন্তান। আমি তোমার পদক্ষেপের পথ প্রদর্শন করব এবং তোমাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাব যা আমি তোমার জন্য তৈরি করেছি। আমার সন্তান, আমি জানি তুমি কত শক্তিশালী আর বলবান, কিন্তু যখন আমি বলি তুমি শক্তিশালী, ক্ষমতাবান, বলবান, তখন তোমাকে এর ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ এই বছরটি তোমার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন, সাফল্য এবং অলৌকিকতা নিয়ে আসছে। আমার সন্তান, আমার লক্ষ্য তোমাকে আধ্যাত্মিক এবং আর্থিকভাবে সম্পূর্ণরূপে শক্তিশালী করা। তোমার মতো কিছু কিছু পূর্ণ আত্মার এই সুবিধা পাওয়া উচিত। এমন একটি জীবনের কল্পনা করো যেখানে তোমার স্বাস্থ্য পুরোপুরি ঠিক একটি খাজানার মতো, এবং সংকল্প করো যে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি কখনো নিজেকে দুঃখ দেবে না। কখনো নিজের সম্পর্কে দুঃখজনক শব্দের বা নেতিবাচক শব্দের ব্যবহার করবে না। আমার সন্তান, তুমি অনন্য। তুমি সম্পূর্ণরূপে শক্তিতে ভরা, চিন্তায় পরিপূর্ণ। তোমাকে এমন কল্পনা ক্রমাগত করে যেতে হবে। তুমি একজন সফল ব্যক্তি এবং সাফল্য তোমার জন্মগত অধিকার। এমনটা মেনেই তোমাকে যে কোনো কাজ করতে হবে। আমার সন্তান, যখন তুমি এমন ভাবতে শুরু করো তখন তোমার অবচেতন মন এটিকে সক্রিয় করে তোলে। আর অবচেতন মনই সেই দরজা যেখান থেকে তোমার মনের সমস্ত চিন্তা এই ব্রহ্মাণ্ডে পাঠানো হয়। আমার সন্তান, তুমি ভালো করেই জানো এই ব্রহ্মাণ্ড একটি আয়নার মতো কাজ করে। তুমি যদি এতে তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখাও তবে এটিও বদলে তোমাকে হাসি মুখে লাগবে। তুমি এও জানো, তুমি যদি দুঃখী এবং নিরাশাবাদী জীবনের কল্পনা করো, তেমন জীবন যাপন করো, তবে এই ব্রহ্মাণ্ড বদলে তোমাকে সেটাই প্রদান করবে। আমার সন্তান, আমি তোমাকে এত সাফল্য দিতে চলেছি যে লোকেরা তোমার প্রশংসা করতে ক্লান্ত হবে না, আর তুমি মন থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে ক্লান্ত হবে না। তুমি এমন এমন জিনিস পাবে যার কথা না তুমি কখনো ভেবেছ, না তোমার বংশে কেউ ভেবেছে। এই সময়টি তোমাকে কিছু অনন্য অলৌকিকতার জন্য প্রস্তুত করছে। এই অনন্য অলৌকিকতা কখনো ধন রূপে, কখনো জয় রূপে, তো কখনো প্রেম রূপে তোমার সামনে প্রকাশ হতে থাকবে। যেখান থেকে অর্থ আসার কোনো আশা ছিল না, সেখান থেকেও এখন অর্থের সুযোগ তৈরি হবে। তুমি সেই সাফল্য আর অলৌকিকতা দেখে হাসতে বাধ্য হবে। এই ব্যবস্থা তোমার জন্য সেরা প্রমাণিত হবে। শোনো আমার সন্তান, সেই জল যা তুমি একা রাতে ফেলেছ তা আমার কোলে পড়েছিল। তুমি যে দোয়া, প্রার্থনা চেয়েছ তা তোমার কথা বলার আগেই আমার হৃদয়ে এসে গিয়েছিল, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চেনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত, এবং এইটা আমি তোমাকে বলছি না, এইটা আমি শপথ নিচ্ছি নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে, ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে তা সঁপে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশাবলীর সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে সিদ্ধান্তই নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি বহুবার নিজেকে অপরাধী মনে করেছ, নিজেকে দুর্বল মনে করেছ। কিন্তু এখন আমি তোমার হৃদয়ের ওপর হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার কষ্টের জন্য তুমি নও। সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল যাদের আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, এবং এখন তুমি পুরস্কার পাবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় হবে না। সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধুই কষ্ট আর সামনে শুধুই আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়।
ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, তুমি যদি এখনো ভীত হও, চিন্তিত থাকো, তবে সেই চিন্তা আজ আমাকে সঁপে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার দ্বারা তুমি কেবল নিজেকেই নয়, তোমার পুরো কুলকে আলোকিত করবে, যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে।